আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে কিছু কথা বলার তৌফিক ইনায়েত করলেন। আলহামদুলিল্লাহ। এবং দরুদ পাঠ করছে সেই মহামানবের প্রতি, যিনাকে সৃষ্টি না করে কিছুই সৃষ্টি করা হতো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পশুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকেও ভালোবাসতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের প্রতি তার দয়া ছিল, এটা সঠিক নয়। তিনি পশুদের প্রতিও তিনার দয়া ছিল, তিনি পশুদেরকেও ভালোবাসতেন। আমরা যে মানুষ খালি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতাম, এটা ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখি গাছপালা তরুলতা সবই চিনত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটাকে নবী হিসেবে প্রমাণ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী হিসেবে, রাসূল হিসেবে তারা মেনে নিয়েছে। তার প্রমাণ হিসেবে বনের পশুটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার ধন্যবাদ হয়েছে। তার প্রমাণ হিসেবে এই হাদিসের ব্যাখ্যা আমি আপনাদের সামনে বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনের মতো সেই দিনও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহচরদের নিয়ে বসেছিলেন। বসে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেছিলেন। এমন অবস্থায় এক পাশ থেকে ইয়াহইয়া ইবনে মুবাররা রাদিয়াল্লাহু তাআলা বসা। এমন সময় একটি উট দ্রুত বেগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বসে পড়ল। তখন তার দু চোখ থেকে অশ্রু বন্যা যেন বইতে লাগলো। দয়ার নবী উটের নীরব ফরিয়াদ বুঝতে পারলেন। সাথে সাথে পাশে থাকা হযরত ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, এই ইয়াহইয়া, তুমি এই উটের মালিকের কাছে যাও, এটার সাথে যাও এবং তার মালিকের কাছে যাও, বলো তার সাথে কেন দুর্ব্যবহার করে এবং কি দুর্ব্যবহার তিনি করে। তখন সে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সে উটের মালিকের কাছে গেলেন, যে তাকে বললেন, সে দেখা গেল সে উটটি হলো মদিনার একজন আনসারী সাহাবীর উট। এবং সে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আনসারী সাহাবীকে বললেন যে, হে আনসারী সাহাবী, তুমি নবীর দরবারে হাজির হও, তোমাকে নবী তরফ করেছে। তখন তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার উট এর অবস্থা কি? তোমার উটের অবস্থা কি? সে কেন কাঁদে? সে কাঁদে কেন? সাহাবী বললেন, আমি তো জানি না সে কেন কাঁদছে, তবে আমি তার দ্বারা অনেক কাজ করেছি। সে যখন যুবক ছিল, আমরা তাকে আমার খেজুর গাছে পানি দেওয়া এবং বাগানগুলোতে পানি দেওয়ার জন্য আমি তার পিঠে মশকে পানি বহন করেছি। কিন্তু এখন সে আর কাজ করতে পারে না, কারণ এখন সে বুড়ো হয়ে গেছে, তাই তার শরীরের শক্তিও কমে গেছে। আমরা গত রাতে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাকে জবেহ করে গোশত ভাগ করে নেব। এ কথা শুনে দয়ার নবী মেনে নিতে পারলেন না। তিনি বললেন, হে আনসারী সাহাবী, তুমি ওকে হয় আমার কাছে বিক্রি করো অথবা বিনামূল্যে তাকে আমার কাছে দিয়ে দাও। তখন এই কথা শোনার পরে ওই সাহাবী লজ্জিত হওয়ার পরে তিনি তাকে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে বিক্রি করব না, বিক্রি করতে পারি, আপনি এটা বিনামূল্যে নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাইতুল মালে ছাপ দিয়ে এটাকে তিনি ছেড়ে দিলেন। সেই থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রস্তাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ওকে জবেহ করো না, ওটা আমাকে দিয়ে দাও। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে নিয়ে নিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।